મંત્ર જો હું ક્યાંક બહાર જમતો જાઉં ને હે ને આખું તો તારે તોફાન કરવાના નહીં, એટલે મમ્મીનું ધ્યાન રાખવાનું, બરાબર? પછી તાર મમ્મી કહે ને એમ બધું કરવાનું, પછી બે દીદીનું ધ્યાન રાખવાનું હો. અને પપ્પા ન આવે ને તો પપ્પા કરવાનું નહીં હો. શાંતિથી રહેવાનું, ડાયો થઈ જઈશ ને રોવાનું નહીં હો. હું તારું તું મને યાદ કરીશ ને એટલે હું તારી આગળ આવીશ હો. હું તારું ધ્યાન રાખીશ હો. জীবন আসলে কি? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে আমরা কত মানুষকেই তো দেখতে পাই, কাছে পাই। কত সম্পর্ক গড়ে ওঠে, আবার কত সম্পর্ক ভেঙেও যায়। কিন্তু এমন কিছু মুহূর্ত চোখের সামনে এসে হাজির হয় যা আমাদের সাজানো গোছানো পৃথিবীর ভিতটা একেবারে নাড়িয়ে দিয়ে যায়। মুহূর্তের জন্য হলেও আমাদের থামতে বাধ্য করে, মনের মধ্যে একটা অদ্ভুত হুহু করা শূন্যতা তৈরি করে দেয়। ঠিক তেমনই একটি চরম হৃদয় বিদারক এবং মর্মান্তিক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের সকলের সামনে এসে পৌঁছেছে। আর সেই ভিডিওটি দেখার পর থেকে ইন্টারনেটের দুনিয়ায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে। আপামর নেটপাড়া আজ এক অদ্ভুত মন খারাপের সাগরে ডুব দিয়েছে। একটু শান্ত মনে ভাবার চেষ্টা করুন তো, একজন মানুষ যখন খুব ভালো করে জানেন যে তার মাথার উপর মৃত্যুর কালো মেঘের চাদরটা পুরোপুরি নেমে এসেছে, ঘড়ির কাঁটায় তার জীবনের ফুরিয়ে আসা মুহূর্তগুলো বালি ঘড়ির মতো ঝরে ঝরে পড়ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, বড় জোর কয়েকটা ঘন্টা। ঠিক সেই চরম মুহূর্তে একজন বাবা তার ছোট্ট নিষ্পাপ সন্তানের মুখোমুখি বসে কি কথা বলতে পারেন? সাধারণত মানুষ তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভয়ে কুঁকড়ে যায়, বাঁচার আকুল প্রার্থনা করে। কিন্তু এই বাবা একটু অন্যরকম। তিনি মৃত্যুর সঙ্গে জীবনের এই শেষ লড়াইয়ে দাঁড়িয়ে একটুও নিজের কথা ভাবলেন না। তিনি ভেবে গেলেন তার ওই ছোট্ট ছেলেটার কথা, তার সংসারটার কথা। বাঁচার সমস্ত আশা যখন তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গিয়েছে, ঠিক তখন শেষ বিদায় নেওয়ার আগে নিজের বুক ফাটা কান্নাটাকে গিলে নিয়ে ছোট্ট ছেলের সঙ্গে তিনি যে শেষ কথোপকথন সেরেছেন তা শুনলে পৃথিবীর যে কোনো কঠিন হৃদয়ের মানুষের চোখেই জল চলে আসবে, বুক ফেটে কান্না বেরিয়ে আসবে। ડાયો થઈ જઈશ ને રોવાનું નહીં હો. હું તારું તું મને યાદ કરીશ ને એટલે હું તારી આગળ આવીશ હો. હું તારું ધ્યાન રાખીશ હો. મંત્ર જો હું ક્યાંક બહાર જમતો જાઉં ને હે ને આખું તો તારે તોફાન કરવાના નહીં, એટલે મમ્મીનું ધ્યાન રાખવાનું, બરાબર? પછી તાર મમ્મી કહે ને એમ બધું કરવાનું, પછી બે દીદીનું ધ્યાન રાખવાનું હો. અને પપ્પા ન આવે ને તો પપ્પા
O papo macaroni নেই শান্তি ফিরে ডায়ট হয়ে গেছি रोहन नहीं हाँ? कौन वो तारू तू मन याद करीस ने એટલે હું તારી આગળ આવીશ हाँ? હું તારું ધ્યાન રાખીશ हाँ? ভাইরাল হওয়া সেই হৃদয় বিদারক ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘরের এক কোণে একটি চেয়ারে নিস্তেজ হয়ে বসে রয়েছেন এক ব্যক্তি। মুখের সঙ্গে আঁটোসাঁটো করে লাগানো রয়েছে মাস্ক। ক্যান্সারের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। মারণ রোগ তার শরীরের সমস্ত শক্তি তিল তিল করে শুষে নিয়েছে। সেই মৃতপ্রায় মানুষটির ঠিক সামনেই মেঝেতে বা ছোট টোলটায় বসে রয়েছে তার আদরের ছোট্ট ছেলেটা। বাচ্চাটার বয়স আর কতই বা হবে? এইটুকু বয়সে সে আর কি বুঝতে পারে? তার মাথার ছাদটা কি চিরতরে যে সরে যেতে চলেছে সেটা কি বুঝতে পারে সে? বাবা আর ছেলের এই মুখোমুখি বসার দৃশ্যটাই একটা বুক ভাঙা ব্যথায় ভরপুর। কারণ ওই বাবা ভালো করেই জানেন যে তার হাতে আর একটুও সময় নেই। এই পৃথিবীর মায়া কাটিয়ে তাকে চিরকালের মতো চলে যেতে হবে অন্ধকার কোনো ঠিকানায়। কিন্তু যাওয়ার আগে তার অবর্তমানে এই ছোট্ট শিশুটার ভবিষ্যৎ কি হবে? স্ত্রী, দুই ছোট মেয়ে, এই পুরো পরিবারটার দায়িত্ব কে নেবে? এই সমস্ত দুশ্চিন্তা আর অসীম হাহাকার, বুক চাপা কষ্ট হয়ে যখন বেরিয়ে আসতে চাইছে, ঠিক সেই মুহূর্তে নিজের সমস্ত শক্তিটুকুকে একত্রিত করে তিনি তার ছেলেকে জীবনের শেষ কিছু অত্যন্ত মূল্যবান উপদেশ দিয়ে গেলেন। ধীর, অত্যন্ত শান্ত এবং থমথমে গলায় সেই বাবা তার ছেলেকে যা যা বলছিলেন তা যেন প্রতিটি শব্দে হৃদয়ে গিয়ে আঘাত করছে। একটুও গলার জোর নেই, তবুও সেই কথার প্রতিটি অক্ষরের মধ্যে রয়েছে এক গভীর পাহাড় প্রমাণ দায়িত্ববোধ। বাবা তার ছোট্ট ছেলেকে পরম স্নেহে বুঝিয়ে বলছেন, সব সময় মায়ের কথা শুনে চলবে। মা যা বলবেন তাই করবে। কখনো কোনো রকম দুষ্টুমি করবে না, জেদ করবে না। এখন থেকে কিন্তু এই একরত্তির বিশাল দায়িত্ব তোমার কাঁধে এসে পড়ল। তোমার মা আর তোমার ওই দুই ছোট বোন, ওদের সবাইকে খুব ভালো করে চোখে চোখে রাখবে, খেয়াল রাখবে। ভেবে দেখুন তো একবার, এই ছোট্ট শিশুকে তার বাবার অবর্তমানে পুরো পরিবারের অভিভাবক বানিয়ে দিয়ে যাওয়ার মতো এমন দৃশ্য দেখার চেয়ে বড় যন্ত্রণাদায়ক আর কি হতে পারে? যে বয়সে শিশুটির বাবার হাত ধরে মাঠে ঘাটে দৌড়ানোর কথা, আবদার করার কথা, ঠিক সেই বয়সে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পরিবারের বাকি মানুষগুলোকে আগলে রাখতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।